আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আরেকটি সুন্দর একটি সমস্যা নিয়ে আমরা হাজির হলাম। সমস্যাটি হইতেছে যে দেখাও যে ক্ষমতা একটি লব্ধ রাশি। তাহলে আমরা আগে একটু রাশি সম্পর্কে আলোচনা করি। রাশি দুই ধরনের, একটা মৌলিক রাশি এবং অন্যটা লব্ধ রাশি। যেই রাশি যেই রাশি স্বাধীন, অন্য রাশির উপর নির্ভরশীল নয়, তাদের বলা হয় মৌলিক রাশি। আর যেই রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাদের বলা হয় কি লব্ধ রাশি। তাহলে আমাদের দেখা দেব ক্ষমতা যেই রাশিটা আছে ওই রাশিটা এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। আচ্ছা, ক্ষমতা মানে আমরা কি জানি? আমরা জানি ক্ষমতা ক্ষমতা P সমান ডব্লিউ বাই কে। ডব্লিউ মানে কি আমাদের কাজ, আর টি মানে হচ্ছে সময়। কাজ সমান আবার আমরা জানি কি এফ এস মানে বল ইন্টু সরণ, অথবা mgh ওইটাও বলতে পারি, ঠিক আছে, ডিভাইড টি। আবার এফ সমান আমরা কি জানি এম এ সাথে আছে এস ডিভাইড কত টি। আচ্ছা, এম এ সমান আবার কি জানি আমরা বেগের পরিবর্তন ডিভাইডেড টি ইন্টু এস ডিভাইডেড কত টি। আচ্ছা, বি মাইনাস ইউটারে আমরা লিখতে পারি ডেল বি মানে বেগের পরিবর্তন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি এম বি এস ডিভাইডেড টি স্কোয়ার। এইটি নিচে গেলে কি হবে টি স্কোয়ার। আবার বেগকে আমরা লিখতে পারি কি এস বাই বেগকে লিখতে পারি আমরা কি সরণ ডিভাইডেড সময় ইন্টু এস ডিভাইড কত টি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এম এস স্কোয়ার ডিভাইড কত টি স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা দেখতেছি এই একটা ভর, দুইটা সরণ এবং দুইটা সময় নিয়ে আমাদের কি এই ক্ষমতা রাশিটি গঠিত হয়েছে। তাহলে তিনটা মৌলিক রাশি কি ভর, সরণ ও আচ্ছা এখানে সময় কি হবে, ঠিক আছে, এই সময়টা নিচে গেলে কি সময় কি হবে। তাহলে ভর, সরণ ও সময় তিনটি মৌলিক রাশির সমন্বয় ক্ষমতা রাশিটি গঠিত। তাই ক্ষমতা একটি লব্ধ রাশি। আমি আবার বলতেছি, ক্ষমতা পি সমান আমরা জানি কি ডব্লিউ বাই টি, আর ডব্লিউ মানে আমরা জানি এফ এস, আর এফ মানে আমরা জানি কি এম এ সাথে এস এস আর নিচে টি আছে। এ মানে আমরা কি জানি বি মাইনাস ইউ ডিভাইডেড টি। এটা বি মাইনাস ইউ মানে কি বেগের পরিবর্তন, তাহলে বি মাইনাস ইউর জায়গায় আমরা লিখতে পারি কি ডেল বি ডিভাইডেড টি। এইটি নিচে আমরা কত হবে টি স্কোয়ার, তাহলে এম ডেল বি এস। আবার বি মানে আমরা কি জানি সরণ বাই সময়, তাহলে আমরা কি জানি এম ইন্টু এস বাই টি ইন্টু এস ডিভাইড টি স্কোয়ার। এইটি নিচে আমরা কত হবে টি কিউব, তাহলে এখানে হচ্ছে এম আর এস এস গুণ দিলে কত এস স্কোয়ার, তাহলে এম এস স্কোয়ার টি কিউব। তাহলে এখানে আমরা জানি কি এম মানে হচ্ছে আমাদের ভর, এস মানে সরণ এবং টি মানে সময়। ভর, সরণ, সময় এই তিনটা হচ্ছে মৌলিক রাশি, আর এই তিনটা মৌলিক রাশির সমন্বয়ে আমাদের ক্ষমতা রাশিটা গঠিত। তাই আমরা এটা একটা রাশি।